আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকটা হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ টপিকটা নিয়ে আমরা কিন্তু 4টা ক্লাস কিন্তু এর আগে কমপ্লিট করেছি, যা কিন্তু আমার ইউটিউবে প্লেলিস্টে এই চ্যানেলে কিন্তু তুমি প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। আজকে আমাদের কিন্তু 5 নম্বর ক্লাস। আমার কিছুদিন কিন্তু ক্লাস নেওয়া হচ্ছিল না। আমি আশা করছি আগামীতে রেগুলার ক্লাসটাকে অ্যাটেন্ড করব। আমাদের টার্গেট হচ্ছে কিন্তু আমাদের ম্যাথকে কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া। ঠিক আছে, অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কি করব, এটাকে নিয়ে যাব, সেই রকমের কিন্তু কি একটা চিন্তা ভাবনা। যাই হোক, আমাদের কিছুদিন ক্লাস হয়নি। তো আজকে যেটা হচ্ছে যে টাইপের কোশ্চিন হবে সেটা কিন্তু আজকে যেটা হবে সেটা কিন্তু পপুলেশন বেস কোয়েশ্চেন হবে, অর্থাৎ জনসংখ্যা ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো হয় পার্সেন্টেজের ক্ষেত্রে জনসংখ্যা ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো হয়, সেই জনসংখ্যা ভিত্তিক যতগুলো কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেনগুলো কিন্তু নিয়ে আজকে আলোচনা হবে, অর্থাৎ পপুলেশন বেস কিন্তু কোয়েশ্চেন হবে। ঠিক আছে, তো শুরু করি আজকের কোয়েশ্চেনগুলো। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনে বলছে, দেখো, দ্য পপুলেশন অফ এ সিটি ইজ 25,000। পপুলেশন জনসংখ্যা একটা কোনো একটা শহরে জনসংখ্যা কত আছে? 25,000 কিন্তু কি আছে? জনসংখ্যা আছে। ঠিক আছে, ইফ ইট ইজ ইনক্রিজিং ইউজ হয় কি যে বৃদ্ধির ক্ষেত্রে, ইনক্রিজিং মানে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, ইনক্রিজিং রেট অফ 10% এভরি ইয়ার, প্রত্যেক বছর কত পার্সেন্ট কিন্তু কি হয়, প্রত্যেক বছর কিন্তু কি হয়, 10% করে কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে জনসংখ্যা। দেন দ্য পপুলেশন অফ এ সিটি আফটার 2 ইয়ার, 2 বছর পরে, অর্থাৎ তারপরে পপুলেশন অফ সিটি আফটার 2 ইয়ার, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? দেখো, সিম্পল যেটা মেথড আমরা কিন্তু কি হবে, স্মার্ট অ্যাপ্রোচ আকারে করব। স্মার্ট অ্যাপ্রোচ আকারে কিন্তু কি হবে আমাদের কিন্তু করব, যেটা হচ্ছে কেন যাতে খুব তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সিরিজ মেথড ইউজ করব। আমাদের কিন্তু আরেকটা আছে, আমরা A+B+A/100 যেটা হচ্ছে আমাদের সাকসেসিভ মেথড, সেটা দিয়েও করতে পারি এটা। ঠিক আছে, আমাদের কিন্তু কি হচ্ছে রেশিও মেথড। ঠিক আছে, রেশিও মেথডে আকারেও কিন্তু এটা কিন্তু কি করা যায়, এটা করা যাবে। আমাদের কিন্তু কি হবে, সিরিজ মেথড ধরেও কিন্তু এটা কি হয়, এটা কিন্তু করা যাবে। ঠিক আছে, তো আমরা যেটা হচ্ছে একটাকেই ফলো করব, যেটা হচ্ছে সিরিজ মেথড। রেশিও মেথড দ্বারাও করা যাবে। ঠিক আছে, সাকসেসিভ মেথড দ্বারাও কিন্তু করা সম্ভব। 3টে ভাবে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করা সম্ভব আছে। তাহলে খুব সরলভাবে করতে গেলে কিন্তু মনে হয় আমার তিনটেতেই করা যায়। তাহলে আমরা স্মার্ট অ্যাপ্রোচ সিরিজ মেথডটা ইউজ করি। ঠিক আছে, সিরিজ মেথড আকারে কিন্তু কি হয়, সলভ করি। ঠিক আছে, তো কি হচ্ছে না, 10% করে প্রতি বছর ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো 10% করে জনসংখ্যা কত, প্রথমে দেখবে জনসংখ্যা কত হচ্ছে। তাহলে দেখো জনসংখ্যা কত আছে, সেক্ষেত্রে অ্যান্সার করতে গেলে দেখো জনসংখ্যা কত আছে, আগে দেখবে জনসংখ্যা কত আছে, সেটা কিন্তু কত আছে, 25,000 কিন্তু কি আছে, এখানে জনসংখ্যা আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে না, 2 বছরের কথা বলছে, 2বার নিতে হবে। কতবার নিতে হবে? 2বার নিতে হবে। ঠিক আছে, 2বার নেবে। কিন্তু কি হচ্ছে, প্রথমে তো কোনো একটা পূর্ণ সংখ্যা সম্পূর্ণ কি হয়, পূর্ণভাবে যদি 100 ধরা হয়, ঠিক আছে, যে কোনো সংখ্যা পূর্ণ হিসাবে 100 ধরা হয়। এবার কি হচ্ছে না, সেক্ষেত্রে 10% করে বৃদ্ধি হচ্ছে। 10% করে কি হচ্ছে, যখন বৃদ্ধি হবে তখন 100 আছে, 100-র সঙ্গে 10 যোগ করে দাও। 100-র সঙ্গে কত করে দাও, তবে এখানে 10 যোগ করে দাও, তাহলে 110 হয়ে যাবে। 110/100, আবার এখানে পূর্ণ কোনো সংখ্যা পূর্ণভাবে 100 হয়, আবার 10% বৃদ্ধি, সেটা কিন্তু কত হবে, 110 হয়ে যাবে। আবার অনেক সময় কি হয়, তুমি এখানে দেখা 10% সমান 10% আমরা কি জানি, 10% সমান কিন্তু আমরা জানি 1/10। ঠিক আছে, আমরা যদি 110 না লিখি তবে এখান থেকে করা সম্ভব। কীভাবে করা সম্ভব, দেখো এখানে হচ্ছে যেহেতু এটা ইনক্রিজ হচ্ছে, তাহলে প্রথমত প্লাস দিব, এটা প্লাস দিব 1/10, 10% ইকুয়াল টু 1/10 লেখা হয়, অর্থাৎ 10-এর জায়গাতে আমরা জানি এটা পার্সেন্টেজ, এটা হচ্ছে ইনক্রিজ ডিক্রিজিং এর ভ্যালু। তাহলে এখানে 10% থেকে 1 যেটা আছে সেটা কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, যেহেতু এটা ইনক্রিজিং হচ্ছে। তাহলে 10-এর সঙ্গে 1 যোগ করে 11, তাহলে 11/10 করো।
এক্ষেত্রে 11/10 করতে পারো, ঠিক আছে, 11/10 করতে পারো, নচেত তুমি কিন্তু কি করতে পারো 11/10 করো, নচেত তুমি 110/100 করো, ঠিক আছে। তাহলে উইচ ইজ বেটার, মানে তোমার যেটা সহজ মনে হচ্ছে তুমি সেটাই করো, ঠিক আছে। 10-এর সঙ্গে 1 যুক্ত করে দাও, বা 110, মানে 100 পুরো সংখ্যা 100 হয়, 100-এর সঙ্গে তুমি 10 যোগ করে 10% করে বৃদ্ধি হচ্ছে, তাহলে তুমি কিন্তু এখানে কি করো 10% এড করে দাও, ঠিক আছে। তো তারপরে কিছু নয়, তারপরে এটা লেখার পর 2 বছরের কথা বলেছে, তাহলে 2 বার দিবে, এই যে একবার দিলাম আর তারপরে একবার দিলাম, তাহলে 2 বার দিলাম, পরপর 2 বার দিয়ে দেবো কোনো একটা জনসংখ্যা, সিটি জনসংখ্যা দেওয়ার পরে পরপর 2 বার দিয়ে দিব, তাহলে কিন্তু কি হবে না, সেটা 2 বার দেবো, যেহেতু 2 বারের কথা বলা হয়েছে, 2 বার জনসংখ্যার কথা বলেছে। এবার কি করবো, কাটাকাটি করে নেবো আমরা, এখান থেকে একটা জিরোর সঙ্গে কি করলো, একটা জিরো কেটে গেল, এক্ষেত্রে একটা জিরোর সঙ্গে কিন্তু কি হলো, একটা জিরো কেটে গেল, ঠিক আছে। এখানে দুটো জিরোর সঙ্গে কি করো, এখানে দুটো জিরো কিন্তু কি হয়, কেটে দাও। তাহলে দেখো তুমি কি পড়ে থাকলো বলো, তুমি পড়ে থাকলো কত, 250 পড়ে থাকলো, এখানে গুণিত কত পড়ে থাকলো বলো, এখানে 11 গুণিত 11, 11 গুণিত 11, তাহলে হচ্ছে 250 গুণিত হচ্ছে 11 গুণে 11 করলে কিন্তু কত হয়, 121, এটা গুণ করে দেখো তাহলে কত হচ্ছে, তুমি এখানে 250 গুণিত হচ্ছে 121 গুণ করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার জিরো চলে আসলো, 5 5 5 5 একে 5 আর হচ্ছে 2 একে 2, এখানে করার পরে তুমি চলে আসো 2 0 0, 2 5 10, 10 শূন্য আর তাহলে 1, 2 2 4, তারপরে চলে আসে এখানে গুণ দিব, এবার 1-এর ধরলে 0 5 আর কত আছে 1, এবার কত দেখে 0 আসলো, 5 0 5 চলে আসবে, তারপর 2 2 চলে আসলো, এবার আছে 9, 5 আর 4 কত হচ্ছে 9, 9 কোথায় যেন একটা মিস্টেক হচ্ছে আমাদের, 0 0 5, 2 1 2 2 0, 2 5 10 শূন্য তাহলে 2 4 5, ঠিক আছে। এখানে এই যে এখানে ভুল হয়েছে আমাদের, এখানে মিস্টেক হয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে 2 0 0 চলে আসছে, 2 পাচ্ছে 10, 10 এর শূন্য হাত থাকলো 1, আর 2 2 4, 1 চলে আসলো 5 গুণিত, তারপর হচ্ছে 2 0 0 চলে আসবে, তারপরে 2 পাচ্ছে 2 1 2, তাহলে 2 0 0 সরি 0 আর 5 0 5, 2 5 2 10, 10 এর শূন্য হাত থাকলো 1 আর 2 এর রেখে হচ্ছে 3, তার মানে কত আসছে টোটাল, টোটাল চলে আসছে সংখ্যা যেটা আছে সেটা কিন্তু কত আসছে, সেটা কিন্তু চলে আসছে এক্ষেত্রে 30,250, তাহলে 30,250 কিন্তু আমাদের কি হবে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, কেন হবে, সরি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম সেক্ষেত্রে, যদি মানে 2 বছরের কথা বলে সিটি জনসংখ্যা বা কোনো একটা যে কোনো জায়গার জনসংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা দেবে, তার 2 বছরের কথা বলেছে 2 বার দেবে, কোনো পুরোপুরি সংখ্যা 100 হয় 100, যদি বৃদ্ধির কথা বলে তুমি এখানে যোগ করবে, বৃদ্ধির কথা বলে এখানে যোগ করবে, আর যদি হ্রাসের কথা বলতো তাহলে কিন্তু কি করতে, এখান থেকে বিয়োগ করে দিতে, ঠিক আছে, সিম্পল। তাহলে প্রথমে জনসংখ্যা ছিল কত, জনসংখ্যা ছিল 25,000 জনসংখ্যা ছিল, এখন সেটা 10% করে 2 বছরে 10% করে বেড়েছে, সেই জনসংখ্যাটা এখন 30,250 হয়ে গেছে, ঠিক আছে। চলো তারপরে আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন চলে আসে, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, 2 নম্বর কোশ্চেনে বলছে দ্য ভ্যালু অফ দ্য মেশিন ডেপ্রিসিয়েট এভরি ইয়ার বাই 10%, প্রতি বছর কি হচ্ছে, দ্য ভ্যালু কোন মান, সেটা হচ্ছে মেশিনের মানটা কি হচ্ছে প্রতি বছর কিন্তু কি হয় 10% করে, কিন্তু এখানেও কি হচ্ছে কমছে, প্রতি বছর কি হচ্ছে 10% করে কি হচ্ছে কিন্তু হ্রাস হচ্ছে, ঠিক আছে, ডিক্রিজ মানে হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না কেন, এখানে কি হচ্ছে হ্রাস হচ্ছে, 10% করে কি হচ্ছে হ্রাস হচ্ছে। তাহলে জনসংখ্যা সরি বলছে দ্য প্রেজেন্ট ভ্যালু ইজ 35,000, এখন জনসংখ্যা কত আছে 35,000 আছে, দেন দ্য ভ্যালু অফ মেশিন আফটার 2 ইয়ার্স, তার মানে তার দাম কত হবে, ঠিক আছে, মেশিনের দামটা কত হবে 2 বছর পরে, যদি প্রত্যেক বছরই যদি 10% করে কি হয় হ্রাস হয়, প্রত্যেক বছর 10% করে হ্রাস হতে গেলে এখন তার দাম কি হবে, অবশ্যই কি হবে কম হবে, 10% করে যদি প্রতি বছর কমে তাহলে 35,000 দাম থাকলে কি হবে 2 বছর পরে সেটা কি হবে কমে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা যেটা নিয়ম সেটা হচ্ছে যেটা হচ্ছে না, যেটা দাম আছে সেটা তুমি লিখে দাও, তাহলে লিখে দিলাম সেটা হচ্ছে 35,000 আছে, কোন এদিকে লিখে দিলাম, তারপরে যেটা হচ্ছে না কেন 2 বছরের কথা বলছে, আমরা দুটো নিব, অবশ্যই দুটো ঘর নিব, নিচে আমাদের কত হবে 100 হবে, এখানেও তুমি 100 দাও, এবার কি হচ্ছে প্রতি বছর 10% করে হ্রাস হচ্ছে, মানে 100 ছিল, 100 থেকে 10%, 100 থেকে কি হচ্ছে না কেন 100 থেকে 10 কম হবে, তাহলে সেটা কত হলো 90,
100 থেকে 10 কম, সেটা কিন্তু হলো 90 হলো। কাটাকাটি করো, এখানে একটা জিরো জিরো কাটবে, ঠিক আছে, একটা জিরোর সঙ্গে একটা জিরো কাটলে, আবার একটা জিরোর সঙ্গে একটা জিরো কাটলে, আবার এখানে দুটো জিরোর সঙ্গে কী করলে, এখানে দুটো জিরো কেটে দাও, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো দেখো, 350 পড়ে থাকলো এখানে, আর এখানে 9 9 কত পড়ে থাকলো, 81 পড়ে থাকলো। এটা গুণ করে নাও, গুণ করে নেব আমরা, সেটা হচ্ছে তুমি গুণ করবো, এটা আরে এটা মিস্টেক, চলো এখানে 81, ঠিক আছে। তাহলে 100 হলো 515 হয়ে গেল, আর 3 1 3 হয়ে গেল। তারপরে দেখো এদিকে 800 হয়ে গেল, 8 5 40, 40 0 হয়ে গেল, থাকলো 4, আর 3 24, 24 আর 4 হচ্ছে কিন্তু কত, 28, 24 আর 4 কত হচ্ছে 28। তাহলে কত আসবে অ্যান্সার, তাহলে দেখো এখানে 0 5 3 8 2, তাহলে কত দাঁড়ালো এখন, সেটা এসে দাঁড়ালো এখন 28,350। আমাদের কোথায় আছে 28,350, এই যে 1 নম্বরে কিন্তু আমাদের কিন্তু 28,350 কিন্তু কত নম্বরে আছে আমাদের কিন্তু 1 নম্বরে কিন্তু আছে 28,350। তাহলে আমাদের কিন্তু কত হবে, অ্যান্সারটা হয়ে গেল 28,350 কিন্তু আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে হচ্ছে যে প্রতি বছর যেহেতু 10% করে কমেছে, প্রতি বছর 10% করে কমেছে, আমরা কিন্তু এখান থেকেও করতে পারতাম, যেহেতু এটা হ্রাস আছে, যেহেতু এটা কি আছে, হ্রাস হচ্ছে, মানে হচ্ছে কমছে, ঠিক আছে। তাহলে সেটা কি হচ্ছে, এখানে তো মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে, কত হবে 1/, কত হবে 10 হবে। তাহলে এখানে যদি তুমি 190/100 লেখো, বা তুমি এখানে 1-এর কম, 10-এর মধ্যে 1-এর কম, তাহলে 9/10 লেখো, ওটাও কিন্তু তুমি এখানে লিখতে পারতে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু কী করতাম, লিখতে পারতাম, ঠিক আছে। তাহলে সিম্পল আমরা কিন্তু কী করলাম, যেটা দেওয়া থাকে, যেটা দাম দেওয়া ছিল সেটা লিখলাম, ব্যাস। দুটো বছর কথা বলেছি, তাহলে 2বার লিখবো, 2বার লিখে দিলাম, ব্যাস। 10% করে হ্রাস হচ্ছে, তার মানে 100-এর মধ্যে 100 থেকে 10 মাইনাস 90/100, 100 থেকে 10 মাইনাস 90/100, ব্যাস কাটাকাটি করো, ব্যাস অ্যান্সার নিয়ে আসো, ঠিক আছে, খুব সহজ। তারপরে চলে আসো আমাদের কিন্তু কত নম্বর কোশ্চেন, তারপরে চলে আসো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটু এই আছে, যেহেতু টাইপিং মিস্টেক আছে না, কেন আছে, দ্য পপুলেশন অফ এ টাউন, জনসংখ্যা কত আছে 36,000, 36,000, ইফ হোয়াট ইজ উইল বি দ্য পপুলেশন আফটার 2 years। আচ্ছা, 2 বছর পরে জনসংখ্যা, কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক আছে, যেটা হচ্ছে না কেন 16.2/3% কি আছে, সেটা হচ্ছে প্রতি বছর, পার ইয়ার, পার কি আছে, পার এনাম, ঠিক আছে, এনামই দাও, পার এনাম কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, প্রতি বছর কি হচ্ছে, বৃদ্ধি। এখানে কিন্তু টাইপিং মিস্টেক আছে, আমাদের কিন্তু প্রতি বছর কি হচ্ছে 16.2/3% আকারে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, প্রতি বছর বৃদ্ধি হচ্ছে। তো অবশ্যই কি হবে, প্রতি বছর যদি বৃদ্ধি হয়, তাহলে যদি এখন যদি 36,000 হয়, তাহলে 2 বছর পরে অবশ্যই কি হবে, বেশি হবে, ঠিক না। তাহলে কি হচ্ছে না কেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 16.2/3% কার মান, 16, আমরা কি জানি 16.2/3%, এটা কার মান, আসলে কার মান, এটা হচ্ছে কিন্তু কত হচ্ছে, যেহেতু এটা বৃদ্ধি হচ্ছে, তাহলে 1/, কত মান, 6-এর মান, কত মান, 1/, কিন্তু 6-এর মান। তাহলে দেখো অ্যান্সার করো, অ্যান্সার কীভাবে করবে, নিচেটা কিন্তু হয় আমাদের কিন্তু কি হয়, পার্সেন্টেজ, নিচেরটা হয় কিন্তু কি হয়, অরিজিনাল ভ্যালু, আর উপরটা কি হয়, পার্সেন্টেজ, বৃদ্ধি হ্রাস যেটা হোক না কেন সেটা কিন্তু হবে। তাহলে অ্যান্সার করো, অ্যান্সার আমাদের কি হবে, অ্যান্সার করবো, তাহলে দেখো অ্যান্সার হবে, সেক্ষেত্রে হচ্ছে যেটা পপুলেশন আছে সেটা লেখো, কত আছে পপুলেশন, 36,000 পপুলেশন আছে, তাহলে 36,000 লিখে দাও, ঠিক আছে। লিখে নেওয়ার পরে যেহেতু হচ্ছে যে 6 ছিল, 6-এর সঙ্গে কি হচ্ছে, 1 বৃদ্ধি হচ্ছে, 6-এর জায়গাতে কি হচ্ছে, 1 কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। যখন এটা প্লাস দেওয়া আছে, তার মানে কি হবে, প্লাস দেওয়া আছে মানে 6টা কিন্তু এখানে 1 যোগ করে নেবে, 6-এর সঙ্গে কত করবে, 1 যোগ করে নেবে। তাহলে 6-এর সঙ্গে যদি 1 যোগ করো, তাহলে কত হবে, সেটা 7/, কত হবে, 7/, কত হবে, এটা 7/6, 2 বছরের কথা বলেছে, তাহলে 2 বছর দাও, 7/6 দাও, কাটাকাটি করো, দেখো 6-এর সঙ্গে কাটো, 6 6 36, 3টা 0 পড়েছিল, 3টা 0 তারপরে বসিয়ে দাও, আবার 6 দিয়ে কাটো, 6,000-কে 6 দিয়ে কাটলে 1,000, 6-কে 6 আর 3টা 0 বসিয়ে দাও, তার মানে কত থাকলো বলো, 1,000 থাকলো, 1,000, এটা সমান চিহ্ন, ঠিক আছে, 1,000 গুণিত 7-এর সঙ্গে 7 গুণ করলে 7 7
49, তাহলে আমাদের দাঁড়ালো 49-এর সঙ্গে 1000 গুণ করলে সেটা কত দাঁড়াবে? 49, ঠিক আছে, কত দাঁড়াবে? 49 কিন্তু আমাদের দাঁড়াবে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু কি হলো, আমাদের 49 আছে কোথায়? এখানে এ অপশন এ কিন্তু আছে, সেক্ষেত্রে অপশন এ কিন্তু আমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এটা, ঠিক আছে। যেটা জনসংখ্যা দিয়েছিল, এখানে যেহেতু বৃদ্ধি হচ্ছে, আমি টাইপিং মিস্টেক আছে অবশ্যই, কিন্তু হচ্ছে 16.3% আকারে কিন্তু কি হচ্ছে, এখানে বৃদ্ধি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, ঠিক আছে। ইনক্রিজিং হওয়ার কারণে এখানে কিন্তু প্লাস হলো, আর প্লাস যেটা দেওয়া থাকে নিচের ভ্যালুর সঙ্গে উপরের মানটা কি হচ্ছে, যোগ করবে, 7/6 করবে, ঠিক আছে। যদি এখানে হ্রাসের হতো তাহলে 6, তাহলে 5 কত হতো, 5/6 হতো, যদি 1 মাইনাস করতাম আমরা। এখানে এটা বৃদ্ধি বা হ্রাসের মানটা, যেটা বৃদ্ধি বা হ্রাসের মানটা কিন্তু ওপরে যে মানটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বৃদ্ধি বা হ্রাসের মান, ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাসের মান, ঠিক আছে। তারপরে চলে আসো আমাদের কিন্তু তারপরে যে কোশ্চেনটা, তোমাদের যদি ডাউট থাকে, যদি বুঝতে কিছু তো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তারপরে যেটা কোশ্চেন, তবে চলে আসো তারপরে যেটা আছে না কেন, সেটা বলছে 4 নম্বর কোশ্চেন আমাদের, দ্য প্রাইস অফ এ ট্যাবলেট ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10%। একটা ট্যাবলেটের আছে তার দাম, না দাম কি আছে, দাম প্রথম বছর কি হচ্ছে, ফার্স্ট ইনক্রিজ, প্রথমে কি হচ্ছে 10% কিন্তু কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। ডিক্রিজ দেন ডিক্রিজ বাই 2.5% ডিউ টু রিডাকশন ইন দ্য সেলস। তারপরের বছর কিন্তু কি হয়েছে, বা তারপরে যাই হোক যেটা হোক না কেন, সেটা হচ্ছে কিন্তু কত হচ্ছে, 2.5% কিন্তু কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। আসলে কি বলছে, প্রথমে কিন্তু 10% বৃদ্ধি হয়েছে, দ্বিতীয়তে কিন্তু কি হয়েছে, রিডাকশন বা ছাড়ের কথা বলো, সেক্ষেত্রে 2.5% কিন্তু ছাড় দেওয়া হয়েছে সেলসে, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ ইন দ্য ফাইনাল প্রাইস অফ দ্য ট্যাবলেট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এখন বর্তমানে যে ফাইনাল যে প্রাইসটা সেটা কিন্তু কত হয়েছে, বা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, সেটা কিন্তু তোমাকে বের করতে হবে, বর্তমানে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হয়েছে। দেখো এটা যেটা আছে সেটা কিন্তু আমরা আজকে এই কোশ্চেনটা কিন্তু কিসে করবো, আমরা কিন্তু সাকসেসিভ মেথডে করবো। এই সাকসেসিভ মেথড কি, সেটা হচ্ছে এ প্লাস, আমরা যেটা জানি সেটা হচ্ছে না কেন, এ প্লাস বি প্লাস এ বি বাই 100 যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে কিন্তু ইউজ করব, ঠিক আছে। এ বলতে কত, এখানে 10% বৃদ্ধি হচ্ছে, তাহলে 10 বসাও, ঠিক আছে, প্লাস বি বলতে যেহেতু এটা বৃদ্ধি হচ্ছে তাহলে প্লাস 10, আর রিডাকশন হচ্ছে ছাড় হচ্ছে, তাহলে রিডাকশন ছাড় হলে 2 পয়েন্ট মাইনাস 2 পয়েন্ট কত হবে, 5 হবে, ঠিক আছে। তাহলে বি এর মানটা কত, এটা হচ্ছে এ এর মান ধরো, আর এটা কত ধরো, বি এর মান ধরো, তাহলে বি এর মান বসো, তাহলে মাইনাস দাও 2 পয়েন্ট কত দেবে বলো, 5 দাও, প্লাস এক্ষেত্রে কত হচ্ছে দেখো, এখানে আসবে তোমার এ বলতে কত আসবে, 10 আসবে, এ বলতে কত আসবে এখানে 10, প্লাস 10 ইন্টু মাইনাস 2.5 বাই কত হবে, বাই হবে কত হবে, সরি এখানে বাই, এখানে হবে না বাই, এই জায়গাটাতেই হবে, সেটা হবে কত, 100। এবার এখানে দেখো 10 থেকে তুমি কি করো, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে 10 থেকে তুমি 2.5 বাদ দেবে, তাহলে সেক্ষেত্রে কত আছে তোমার 7 পয়েন্ট কিন্তু কত আসবে, 50 হবে, ঠিক আছে। মাইনাস এটা কিন্তু ক্যালকুলেশন করবে, এখান থেকে 0 থেকে 0 চলে আসবে, আর এই যে পয়েন্টের জন্য কত আসবে, নিচে 10 আসবে, আর 10-এর সঙ্গে 10 গুণ 100 আসবে, তাহলে মাইনাস হবে এখানে 2.5 বাই 100 হতে গেলে 0 পয়েন্ট কিন্তু 25 হবে, 0 পয়েন্ট কত হবে, 25 হবে, 0 পয়েন্ট কত হবে, এটা 2 পয়েন্ট হবে, আর 0.25, এবার কি হচ্ছে না কেন 7 পয়েন্ট, অর্থাৎ 7.50 থেকে 0.25 বাদ দাও, তাহলে কত আসছে, সেই ক্ষেত্রে হচ্ছে না কেন 7.25% কি হবে, ইনক্রিজ হবে। এখন কি হবে, প্রথমে 10% হচ্ছিল, তো এই রিডাকশন 2.5% রিডাকশন দেওয়ার পরে এখন যেটা দাঁড়াবে সেটা কি হবে, ইনক্রিজ হবে, ঠিক আছে। কত হবে এটা, সরি এখানে লেখা যাচ্ছে না, যাই হোক এটা আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে, তাহলে 7.25
ইনক্রিজ, ঠিক আছে। প্রথমে 10% বৃদ্ধি পেয়েছিল, তারপরে যেটা হয়েছিল ছাড় দিয়েছিলাম আমরা, ছাড় দেওয়া হয়েছিল সেলসে, ছাড় দেওয়া হয়েছিল 2.5% ছাড় দেওয়া হয়েছিল। এখন যে ফাইনাল যে প্রাইসটা দাঁড়াচ্ছে, সেই ফাইনাল প্রাইসের উপরে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে 7.25 কিন্তু পার্সেন্টেজ কিন্তু বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তারপরে আমাদের 5 নম্বর কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন, আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে দ্য পপুলেশন অফ এ টাউন, একটা শহরের জনসংখ্যা কত আছে বলো দেখি, 1268000। এটা আছে কি আছে, জনসংখ্যা, একটা শহরের জনসংখ্যা আছে, ইট ইনক্রিজ বাই 15%। প্রথম বছর কত বৃদ্ধি, সরি আচ্ছা প্রথম বছরই আছে, ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর বৃদ্ধি পেয়েছে কত, 15% কত হয়েছে, বৃদ্ধি পেয়েছে। 15% মানে কত বলো দেখি, 15% মানে হচ্ছে 15 বাই কত হবে 100 করো, তাহলে দাঁড়াচ্ছে কত, 5 3 15 আর 5 20 100, তার মানে সমান সমান দাঁড়াচ্ছে 3 বাই কত দাঁড়াচ্ছে, 3 বাই 20। এটা কি হবে, প্লাস হবে, যেহেতু ইনক্রিজ হচ্ছে মানে এখানে 3-এর সামনে প্লাস দেবে। আর ডিক্রিজ বাই কত হচ্ছে 20%, তাহলে এখানে 20% দাও। আর 20% সমান সমান কত জানি, যেহেতু ডিক্রিজ হচ্ছে তাহলে মাইনাস হবে, আর 20% হচ্ছে 1/4, ঠিক আছে। তাহলে অ্যান্সার করো, দেখো অ্যান্সার কী হবে, কীভাবে হবে। জনসংখ্যা কত আছে, জনসংখ্যা আছে 1268000 জনসংখ্যা। এই জনসংখ্যা তো কত বছরের কথা বলেছে, ডিক্রিজ তো হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, বলছে হোয়াট ইজ দ্য পপুলেশন অফ অ্যাট দ্য টাউন অ্যাট দ্য এন্ড অফ 2 years, 2 বছর পরে কত হবে, ঠিক না। 2 বছর পরে কত হবে বের করতে বলেছে, তার মানে আমরা আবার সেম দুটো নেব, দুটো ড্যাশ নাও, যাই হোক। তাহলে সেক্ষেত্রে দেখো পুরোপুরি 100 ধরো না, 100 ধরা দরকার নেই, এখানে যেহেতু আমরা মান বের করেছি যে 15% সমান কত, তো 50% সমান হচ্ছে 3/20, যেহেতু এটা পজিটিভ, তার মানে 20-র সঙ্গে কী করো, 20-র সঙ্গে কিন্তু কী করো 3 যোগ করো, তাহলে 20-র সঙ্গে 3 যোগ করে উপরে হবে মানটা 23 হয়ে গেল, নিচে তুমি 20 বসাও, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে না কেন, তুমি এখানে দেখো 1 বাই কত আছে 20%, মানে হচ্ছে এটা মাইনাস হচ্ছে, তার মানে 4 থেকে কিন্তু 1 মাইনাস করে, তার মানে কত হবে, উপরে কত হবে 3 হবে, নিচে কত হবে 4 হবে। কাটাকাটি করো, দেখো এখানে কত কাটবে, এখানে 0-র সঙ্গে 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটবে কত হবে, 2 6 কিন্তু কাটো, 2 6 12 কাটলো, 2 3 6 কাটলো, আর এখানে কাটলো 2 4 8, একটা শূন্য থেকে যাচ্ছে, 4 দিয়ে যাবে অবশ্যই, 4 মানে দুটো লাস্ট 2 ডিজিট দেখবো আমরা, দুটো যদি যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু কত হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হবে, 4 একে 4, 5 6 মানে 2 থাকছে, 2 এর এখানে 3 মানে 23, 4 5 কত হচ্ছে 20 করো, 20 থাকছে, তারপরে এখানে কত থাকছে 3 থাকছে, 4 8 32, আর 4 5 কত হচ্ছে 20, তার মানে এসে দাঁড়াচ্ছে এখানে যে 1585 ইন্টু কত দাঁড়াচ্ছে 23 ইন্টু 3 এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে 23-এর সঙ্গে 100, এটা পুরো সংখ্যাটা গুণ করে যে মানটা আছে সেটা বের করবে, তাহলে 23-এর সঙ্গে 3 3-কে 9, আর 3 2 6, কত দাঁড়াচ্ছে 1585 দাঁড়াচ্ছে। এটা ক্যালকুলেশন করো, এটা তুমি গুণ করো, ঠিক আছে। এক্ষেত্রে গুণ করো, এখানে জায়গা শর্ট হয়ে যাচ্ছে, 1585 ইন্টু 23 3, মনে রাখতে হবে, এটা একটু কেটে দিলাম, ছোট করে দিলাম জায়গাটাকে, ঠিক আছে। একটু ছোট না করলে গুণ করা সম্ভব হবে না, তাহলে হচ্ছে 15, একটু উপরে করা যাক, 1585 ইন্টু হচ্ছে 3 3-কে 9, আর 3 2 6, এটা ছিল। তাহলে গুণ করো, তাহলে গুণ করে দেখছি যে 9 5 45, 45-এর 5, হাতে থাকলো 4, 9 8 72, 72 আর 4-এ 76 হচ্ছে, 76-এর 6, হাত থাকলো কত থাকলো 7, 9 5 45, 45, আর এদিকে হচ্ছে 7 হচ্ছে কত হচ্ছে 52, 52-এর 2, হাতে থাকলো তোমার 5 থেকে গেল, 9 1-কে 9, আর 9 আর 5 হচ্ছে 14 দিয়ে দাও এখানে। তারপরে দেখো গুণ করো, তারপর হচ্ছে 6 5 30, 30-এর 0, হাত থাকলো 3 করো, 8 6 48, আর 3 হচ্ছে 51, 51-এর 1, হাতে থাকলো 5, 6 5 30, 5 35, 35-এর 5, হাতে থাকলো 3,
6 6 আর 3 হচ্ছে 9। এবার দেখো সাম যোগ করে নাও, 5 চলে আসলো। হ্যাঁ, এটুকু বাদ দিয়ে, ঠিক আছে, এটুকু কি হচ্ছে না কেন, এটুকু বাদ দিয়ে, এই অংশটা তুমি বাদ দাও, তাহলে এখানে 5 চলে আসলো। তারপর কত যাচ্ছে দেখো, 5 আসলো, 5 আসার পরে 6, তারপরে 3, তারপরে 9, 10 আসছে কেন এখানে। হ্যাঁ, ঠিক আছে, কি দেখো এখানে 9 × 5 = 45, 45-এর 5 চলে আসলো, আর থাকলো 4 থেকে যাচ্ছে তোমার, তারপর 9 × 8 = 72, 72 এদিকে হয়ে গেল 4 × 76, 76-এর 6, আর থাকলো কিন্তু কত, 7 থেকে গেল। এবার হচ্ছে 9 × 5 = 45, 45 আর 5 হয়ে গেল 52, তাহলে 52 2 হাত থাকলো 5, 9 × 1 = 9, আর 5 হচ্ছে 14, ঠিক আছে। এবার হচ্ছে তুমি দেখো 23 তো 3 3 ঠিকই তো আছে। তারপরে দেখো 6 5 30 শূন্য হাত থাকলো 3, 848, 51 হাত থাকলো 5, 6 5 30, 5 35-এর 5 হাত থাকলো 3, 6 × 6 = 9, 5 6 3 9 10। এখানে অপশন তো নেই আমাদের, এখানে তো ঠিকই তো আছে, ঠিক না। 20 আর 3 23, কাটাকাটি কিছু মিস্টেক হয়েছে কি, আমরা কি ঠিক করেছি? 12 6 68 0 0, ঠিকই তো আছে, এটা 12 68 কি আছে, 0 0 আছে।